তুমি বলছো যে প্রাইমারিতে ঝন্টু বড়াইকে এটা বললে, মানে এই শব্দগুলো, এই ওয়ার্ড নাম্বারগুলো আমার নিজের কিরকম মানে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রাইমারিতে প্রায় 50,000-এর ভবিষ্যৎ, কত 59,000, 57,000 প্লাস। তাদের ভবিষ্যৎটা শিখে ঝুলে আছে। আমাদের তো তবু ওএমআর শিট আছে, ওদের কিছুই নেই, কিছু নেই। দেখুন ওটা ওর রায় কি হবে আমরা তো জানি না। এর বৃহত্তর মানে 59,000 পরীক্ষার্থী যদি একসাথে টোটাল প্যানেলটায়, হ্যাঁ 14 এবং 17 এই দুটো মিলিয়ে 59,000। তো আপনারা ইমাজিন করতে পারেন যে কি হতে চলেছে যদি সেগুলো কিছু হয়। শুভমকে আমি একটু বলতে চাই, ও খুব ভালো কথা বলছিল, এত স্কুল বন্ধ হয়ে গেছে, সত্যিই তো জনসংখ্যা বাড়ছে অথচ স্কুলের সংখ্যা কমে যায় কি করে, এ তো বাড়ার কথা। আমি শুভমকে পরিষ্কার জানাতে চাই, আমাদের চাকরি গেছে, চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছে, সমস্ত হাতে ডেটা থাকা সত্ত্বেও মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি নিজে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন, যেহেতু পুরো প্রসেসটাই দুর্নীতিগ্রস্ত। আমি বলে রাখতে চাই এরকম কোনো পুরো প্রসেসে দুর্নীতি হয়নি, প্রসেসের ভেতরে কিছু দুর্নীতি হয়েছে। যে তথ্য সিবিআই গলা উঁচিয়ে 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এই এরা চোর, এরা সৎ, তা সত্ত্বেও প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আমাদের যে রায় এলো, বিচার ব্যবস্থা থেকে আমাদের সম্পূর্ণ আস্থা টলে গেছে। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে গত বছরে যে প্যানেল বাতিল হলো, তার আগে এ রাজ্যের বিরোধী দলনেতা গলা হাঁকিয়ে বলছে বোমা ফাটবে। উনি কি করে জানলেন বিচারপতিরা কি ডিসিশন নিয়েছেন? ওনার কাছে এই তথ্য কিভাবে গেল? বাচ্চাও বুঝতে পারছে, একটা রাজ্য সরকার চাপা দিয়ে লাভ নেই। আপনারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আপনারা সবাই এর সাথে জড়িত। আপনি নিজে একসময় তৃণমূলে ছিলেন, আপনি নিজে একসময় তৃণমূলের একজন দুর্নীতিগ্রস্ত নেতা। আপনি নিজে তৃণমূলে একসময় দুর্নীতিগ্রস্ত নেতা। আমি ডাইরেক্ট বলছি এই কথা। আমি একবার এক সেকেন্ড এখানে উত্তর দিতে হবে। হ্যাঁ বলুন। ওনার বোঝা ভুল হচ্ছে। ভাই আপনারা যে যোগ্য, এটা বোঝাবে কে? এসএসসি? এটা বোঝাবে কে? এসএসসি বোঝাবে কেন? কেন এসএসসি বোঝাবে? এসএসসি তো দুর্নীতি করেছে, বোঝাবে কে? মূল আমার সময় একদম শেষ হয়ে যাচ্ছে, বলেনি ছোট করে। সিবিআই স্পষ্ট করে বলেছে যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটাতে কারা কারা যোগ্য সেটা সিডিতে আইডেন্টিফাইড হয়েছে। বাকি যে পোর্শন অফ স্টুডেন্টের মধ্যে যে সংখ্যক ব্লাড স্কেল অফ স্টুডেন্ট আছে তারা যোগ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মধ্যে যে অযোগ্য নেই এই কনফিডেন্সিয়ালি এটা বলবার ক্ষমতা আমার নেই। এক সেকেন্ড, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টেশন নেই। আচ্ছা তখন রাজ্য সরকারের কি বলা উচিত ছিল গিয়ে যে ভাই এরা যোগ্য আপনারা মেনে নিন। এইটা কনভিন্স করতে পারলো না সুপ্রিম কোর্টকে। বললো না বলে এক সেকেন্ড, ওর ময়ূক লাস্ট ওদের যেমন সংখ্যা, বাবু এক মিনিট, ওদের যেমন সংখ্যা 22,000, 25,000, 50,000, 1 লাখ, কিন্তু তোমায় মনে রাখতে হবে কোটি কোটি ছাত্র পশ্চিমবাংলায় আছে, তাদের প্রতি জাস্টিস দিতে হবে। ও যে স্কুলে পড়াতে যাচ্ছে সেই স্কুলে আমার একটা অ্যাপিল আছে, প্লিজ অ্যাপিল পরে শুনবো। তুমি যে স্কুলে পড়াতে যাচ্ছ সেই স্কুলের ছাত্র হচ্ছে জাস্টিফাইড বোনাফাইড যোগ্য টিচার পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। একটা সরকার তাকে যোগ্য টিচার দিতে পারছে কি পারছে না? এই জাস্টিস সাপোর্ট করছে, এই জাস্টিস দেবে না। ময়ূকদার, এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন করতে চাই, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেহেতু যতক্ষণ না ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের স্যালারি স্টপ করবেন না। আমাদের পরিবার শেষ হয়ে যাবে। যারা ইএমআই, বিভিন্ন লোনের ইএমআই চলছে তারা কিন্তু শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি 3 জন ম্যাডাম তারা কিন্তু অলরেডি সুইসাইড করে নিয়েছে। এটা কতটা সেনসিটিভ একটা বিষয়, আমরা করজোড়ে রাজ্য সরকারের কাছে আবেদন করছি একদম। এবং এইটা স্টপ করবেন না। আপনাদের লড়াই, আমাদের বিরুদ্ধে এটা করো না প্লিজ। এই জিনিসটা এটা এই লড়াইটা কোনো না কোনো দিতে হবে, একটা অপশন করতে হবে সরকারকে। না কিন্তু আমি চুরির টাকা তৃণমূলের ফান্ডে আছে। আমি পিসিআরকে বলবো আমি শেষটা করতে চাই এখানে চাকরি হারা। আমার এই শব্দবন্ধটা বলতে খারাপ লাগছে। বেসরকারি বা সরকারি জায়গাতে কারো চাকরি চলে গেলে তার মাথার উপর লিখে রাখতে হয় না ট্যাটুর মতন চাকরি হারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে এখন চাকরি হারা ট্যাটুর মতন লিখে রাখতে হচ্ছে। এই চাকরি হারা এই মুহূর্তে এখানে যে ছেলেটি বসে রয়েছে সে বলছে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি স্যালারিটা বন্ধ করবেন না, রাস্তায় বসে যাবে। আর অন্যদিকে 700 কোটি টাকার আমার 3 বছরের বাচ্চা
আমার 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে কি খেতে দেবো আমি জানি না, আমি শেষ হয়ে যাব। এটা 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 আমাদের আমার প্রত্যেক ছোট 3 বছরের বাচ্চা। আমি আমি ঠিক সেই জায়গা থেকে আপনি প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ এটা করবেন না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ সকাল বিকেল করে রিপাবলিক বাংলাতে এই 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 ছেলেমেয়েগুলোকে দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, আগামী একটা গোটা প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন এই চোখের জলগুলোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামান্যতম যদি এই মুহূর্তে বিবেকবোধ থাকে, পদত্যাগ করুন। একটা চাকরি বাঁচানোর জন্য এই ছেলেমেয়েগুলোর চাকরি আমরা এভাবে খেয়ে নিতে পারি না। এবং আমরা সবাই মিলে এই মুহূর্তে এই মঞ্চ থেকে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকান। আজকে এখানেই একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কিন্তু বিরতি নেওয়ার সময় নয়, এটা লড়াইটা চালিয়ে যাওয়ার সময়। সঙ্গে থাকুন।